সুবহানাল্লাহ জোরে রেডি হন, হাত দিয়ে ইশারা দিব, আবার জোরে সুবহানাল্লাহ, রেডি 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 রেডি। কয় আল্লাহ, মারিয়াম ছোট্ট মানুষ, উনার ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো। আল্লাহ, আমি আর আমার ম্যাডাম বুড়া হয়ে গেছে, আল্লাহ আমাদেরও যৌবনের সিজন নাই, তাতে কি হয়েছে? মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো, আমাদেরও যৌবনের সিজন ছাড়াই আমাদের ঘরেও বাচ্চা দাও। আর জোরে বলো আল্লাহু আকবার। খালু জাকারিয়া নিজের মাযুরতা, নিজের অসহায়ত্বতা আল্লাহর কাছে প্রকাশ করে। আমার রব সেই কথাগুলো কোরআনের মধ্যে দিয়া দেয়। খালু জাকারিয়া কয়, আল্লাহ সূরা মারিয়ামের 4 নম্বর আয়াতে কয়, ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রাসু শাইআও ওয়া লাম আকুম বিদুআইকি রব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকির। আল্লাহ, আমাদের বুড়া বুড়ির হাড় গুলা দুর্বল হয়ে গেছে, মানে আমাদের আর এখন বাচ্চা হওয়ার সিজন নাই, সম্ভাবনা নাই। আমার স্ত্রী হইলেন বদ্দা আকির। আল্লাহ, তাতে কি হইছে? তুমি ছোট্ট মারিয়াম রে সিজন ছাড়া ফল দিছো, অতএব আমগো যৌবনের সিজন ছাড়াই বাচ্চা চাই। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার জাকারিয়া এমন ভাবে নিজের দুর্বলতাটা পেশ করছে, আমি বড় খুশি হয়ে গেছি। আমার বান্দা জাকারিয়া গোপনে আমার কাছে ওই সময় সন্তান চাইছে। আমি আল্লাহ আমার জাকারিয়ারে সাথে সাথে সূরা মারিয়ামের 7 নম্বর আয়াতে ছেলে সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আগে তোমার দুর্বলতাটা প্রকাশ করো, দুর্বলতাটা প্রকাশ করো। আওয়াজ করে বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? আর একবার জোরে বলো, কে? না দেওয়ার মালিক কে? তো না দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, বউরে আবার বাপের বাড়ি পাঠায় দেওয়ার হুমকি দাও গা, ঠিক নিও। আবার আর একটা বিয়া করতে চায় যে বাচ্চা কাচ্চা হয় না, আর একটা বিয়া করলে বাচ্চা কাচ্চা হইব। প্রথম বিয়া করছো মিয়া, 7 বছর হয়েছে, পোলাপান হয় না, পরেরটা করবে তো 14 বছরেও তো নাও হতে পারে, কেউ ঠিক নিও। আরে আল্লাহর বান্দা বান্দিরা, খালু জাকারিয়া নিজের দুর্বলতাটা পেশ করে আল্লাহর কাছে চাইছে, আল্লাহ ছেলে সন্তানদের সুসংবাদ দিয়া দেয়। হযরতে মারিয়াম আস্তে আস্তে বড় হইতেছে। ও আমার পর্দার আড়ালের মায়েরা, দিলের কানটা লাগায় দাও, 10টা মিনিট চোখে পানি চলে আসবে। হযরতে মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন বালেগার অবস্থায় পৌঁছে গেল, মানে যখন সে বালেগা হয়ে গেছে, অসুস্থ হয়েছে, অসুস্থতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসলখানায় যখন যায়, আমি মাদানী সাহেব গোসলখানার ওয়াজ বানায়া করি না, আপনাদের এলাকার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ গোসলখানার ওয়াজও দিয়ে দিছে। আল্লাহ তাআলা বলেন সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরতে মারিয়াম যখন গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য গোসলখানায়, ঠিক সেই সময় যুবতী মারিয়ামের ঘরের মধ্যে একজন সুশ্রী সুন্দর সটাম দেহের অধিকারী একটা যুবক ঢুকে গেছে। হযরত মারিয়াম বলে, মান আনতা ইয়া আখ আইনা বাইতুকা, কে তুমি যুবক, কোথায় তোমার ঘর? আমার সতীত্বের উপরে হাত দিও না, আমার বাবা এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, আমি ইমরানের কন্যা মারিয়ামকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। ও যুবক, কে তুমি গো? আমার গোসলখানার মধ্যে কোন জায়গা দিয়ে আসলা? সাবধান, আমার সতীত্বের উপরে কলঙ্কের দাগ লাগায়ও না।
ও যুবক, কে তুমি? তুমি কি আল্লাহর ভয় করো না? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বলেন, ক্বালাতের ফাইল হলেন মারিয়াম, কয় আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে যদি তুমি তাকওয়াওয়ালা হও। এইবার যুবক ডাক দিয়া বলে, মারিয়াম ভয় পেও না, চিন্তিত হইও না, এত ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, আমি ফিলিস্তিনের কোন পুরুষ মানুষ না। কয় তাহলে কে তুমি জানতে চাই? এইবার সেই যুবক জবাব দেয়, আমি কে? যুবক পরিচয় দেয়। সূরা মারিয়ামের 19 নম্বর আয়াত। কত? 19 নম্বর আয়াতে বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকে লিআহাবা লাকি গোলামান যাকিয়া। ও মারিয়াম ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, মানে আমি হইলাম ফেরেশতা, মানে আমি হইলাম জিবরাইল। আল্লাহু আকবার বলেন। মারিয়াম রাগ হয়ে গেছে, মিয়া ফাজলামি করার জায়গা পাও না। জিবরাইল কয় রাগ করো না, মুসা নবীর মতো আবার থাপ্পড় টাপড় মেরে বইও না, তো গোসলখানার মধ্যে আসছো কেন বুঝলাম না। একজন কন্যা মানুষ, আমার কাপড় চোপড়ের অবস্থা তো ভালো নয়, তুমি কেন গোসলখানার মধ্যে এসেছো? জিবরাইল বলে, আমি গোসলখানায় এমনি এমনি আসি নাই, আমার আল্লাহর হুকুমে আসলাম। ও মারিয়াম, জানো জানো আমি কি জন্য আসছি? জিবরাইল জবাব দাইলি আহাবা লাকি গোলামান যাকিয়া। ও মারিয়াম, আমি তোমার পেটে আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে একটা সন্তানের সুসংবাদ নিয়ে আসলাম। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ও জিবরিল, কোন পুরুষ তো আমার টাচ করে নাই, আমি তো কারো সাথে জিনাও করি নাই, আমার সন্তান আবার হবে কেমনে? জিবরাইল বলেন, আল্লাহ বলছে হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এইবার জিবরাইল বলেন, ও মারিয়াম, আল্লাহর হুকুম করেছে একটা কাজ করতে হবে, তুমি রেডি হয়ে যায়। কয় কি কাজ করতে হবে বলো? এইবার মারিয়াম কি জিবরাইল বলেন, আমার দিকে সবাই তাকান। ও মারিয়াম, তুমি তোমার দুই স্তনের মাঝখান থেকে থুতি বরাবর বুকের উপর থেকে কাপড়টা হালকা সরায়া ফেলাও। হযরতে মারিয়াম যখন হালকা করে কাপড়টা সরিয়ে দেয়, জিবরাইল আমিন আল্লাহর হুকুমে মারিয়ামের বুকের মধ্যে ফুৎকার মেরে চলে গেছে। আমার আল্লাহ সেই ওয়াজটা আপনাদের টাঙ্গাইলের কোরআন শরীফের মধ্যে সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ফাহামালাতুহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। বডিটারে না মিশরের জাদুঘরে টান টান করে শোয়ায় রাখলাম। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খায় না মশা পোকা মাকড়, সবাই ঘৃণা করে রে, সবাই ঘৃণা করে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক না বে ঠিক বলেন? আল্লাহ পূর্বের যুগের অনেক ঘটনা আছে, মধুর ওয়াজ, মধুর ঘটনা, মৌমাছির ওয়াজ আল্লাহ করেন। 14 নম্বর পারা সূরাতুন নহলের 68 নম্বর আয়াতে, 68 নম্বর আয়াতে মধুর ওয়াজ আল্লাহ করেন। মৌমাছির ইতিহাস, মাকড়সার ইতিহাস, 7 জন যুবকের সূরা কাহাফের ইতিহাস আল্লাহ দিয়ে দিয়ে আমাদেরকে বোঝায়। তো এরকমই একটা ঘটনা মা জাতিদের ব্যাপারে আল্লাহ তাআলা দিবেন। যেই সূরা পড়েছি এই সূরার উপরে আমি 1 ঘন্টা কথা বলি। আমার আম্মা জানেরা খুব খেয়াল করে শোনো, তোমাদের বয়ান শুরু হয়ে যাইতেছে। যেই সূরা পড়েছি সূরার নাম মারিয়াম। কি নাম? এই মারিয়াম নামের আত্মীয় আছে কার কার? হাত উঠান তো দেখি। নাই? নাতি নাত করে এরকম আছে না অনেকেরই আত্মীয় স্বজন, বেটার বউটো এরকম চাচি খালা নানি আছে না অনেকেরই? অল্প কয়েকজনের আছে মনে হয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে 98টি আয়াত আর 6টা রুকু আছে। প্রথম নাম্বার আয়াতকে মুফাসসিরিনে কেরামগণ বলেন হুরুফে মুকাত্তা। আল্লাহ এর ব্যাখ্যা বিশ্লেষণ ভালো জানে।
2 নম্বর আয়াত আল্লাহ তাআলা চমৎকার ইতিহাস তুলে ধরলেন বিশ্ব নবীকে। সেই ইতিহাসটা আমি আপনাদের সামনে একটু আলোকপাত করতে চাই, খুব খেয়াল করে শুনবেন। আজকে আমার আলোচনার বিষয় এটাই, আমি কোরআন হাদিস ছাড়া কথা বলি না, খুব খেয়াল করে শোনেন। সূরা মারিয়ামের 2 নম্বর আয়াত কত বলেন বলেন বলেন? 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ বলতেছেন, হাবিব, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, ও রাসূল, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দা জাকারিয়ার প্রতি রহমতের বিবরণ জিকির তোমারে স্মরণ করাই, তোমার কাছে বলি, তুমি শোনো। কয় কিসের রহমত? আল্লাহ আল্লাহ বলেন সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতে কিসের বিবরণ? আল্লাহ বলেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। কয় কিসের বিবরণ? যখন আমার বান্দা জাকারিয়া আমাকে গোপনে ডাক দিল। সুবহানাল্লাহ বলেন। ইয নাদা, নাদা ফেল তালিলের সিগার, ফাইল হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও পয়গম্বর, আমার জাকারিয়া যখন আমারে গোপনে ডাক দিল, সেই বিবরণ, রহমতের বিবরণ কি ঘটেছিল, সেই ডাকাডাকির সেই ঘটনাটা তোমার একটু বর্ণনা করে শোনো। এই আয়াতের উপরে 3টি প্রশ্ন জাগে। 1 নাম্বার প্রশ্ন হলো, গোপনে আল্লাহকে কোন সময় ডাক দিলেন? প্রশ্ন 3টা মনে রাখতে হবে। সবাই বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে বলো। 1 নাম্বার প্রশ্ন, কোন সময় ডাক দিলেন? 1 নাম্বার কি? আবার বলেন, 1 নাম্বার। এই প্রশ্ন 3টা মনে রাখতে হবে, তা না হলে কোরআনের তাফসীর বুঝতে পারবেন না। তাফসীর বিল আয়াত বিল আয়া, এক আয়াতের তাফসীর অন্য এক আয়াত দিয়ে হবে, খুব খেয়াল করেন। বলতেছেন 1 নাম্বার প্রশ্ন, গোপনে কোন সময় ডাক দিলেন? সবাই বলেন 1 নাম্বার কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 2 নাম্বার প্রশ্ন, ডেকে কি চাইলেন? 2 নাম্বার কি? 3 নাম্বার প্রশ্ন, আল্লাহ কি দিলেন? 3 নাম্বার কি? 1 নাম্বার কি? কোন সময় ডাক দিলেন? মাশাআল্লাহ, মনে রাখবেন, কোন সময় ডাক দিলেন। আওয়াজ করে বলেন তো, চাওয়ার একটা সময় ঘুমায় আছে না নাই? আগামী 15 ডিসেম্বর কালে আপনাদের এটা সদর থানা না, কালিহাতি থানা। আচ্ছা, আগামী 15 ডিসেম্বর কালিহাতি পৌরসভার নির্বাচন। কতই ডিসেম্বর বলেন? অনেকে মনে করতেছে, হায় হায় হুজুর বলে কি রে। না 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 না, এটা সত্যি সত্যি না ভাই, উদাহরণ মনে করেন বলছি। কত 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 তারিখ এবার বুঝছেন মনে হয়। আগামী 15 ডিসেম্বর মনে করেন আপনাদের কালিয়াকৈর উপজেলার নির্বাচন। কতই ডিসেম্বর রে? 14 তারিখ রাতের বেলায় আকুয়া গ্রামের কিছু পয়পোলাপান, চেয়ারম্যান প্রার্থী আছে না 2-4 জন, 14 তারিখ রাতের বেলায় আকুয়া গ্রামের পয়পোলাপান গিয়া চেয়ারম্যান প্রার্থী যে কয়েকজন আছে একজনের কাছে যা কয়, স্যার আমরা আকুয়া গ্রাম থেকে আসছি, তো আমগো এলাকার পয়পোলাবান চিন্তা করতেছে শীতের দিন আসতেছে, নভেম্বর ডিসেম্বর মাস, যদি একটু র্যাকেট খেলা যায় তো কিছু ভালো হইতো। তো কয়েকটা 8-10টা হোল্ডার আর 20 গজ তার আর একটা ব্যাট র্যাকেট আর একটা নেট নোট যদি দেন, আর বাস আমগো দাদার খেতে আছে, বাসদার থেকে কাইটি আনবো, বুঝেন না? আই নেটে না বান্ধে গাইরা টেরা মোটামুটি আমরা একটা সিস্টেম করে যদি আপনি আমগো কিছু দেন, আমরা ব্যাট বল একটু পোলাপান রাতের বেলা আমরা একটু খেলাধুলা করতে পারি। আওয়াজ করে বলেন তো, ওই চেয়ারম্যান প্রার্থীর দাদার ক্ষমতা আছে না করার? জোরে বলেন, কেন না করবে না? হ্যাঁ, রাত পোহালেই খবর আছে, ঠিক নি রে? না তো করবে না, করবে না। প্রয়োজনে স্ত্রীর গহনা বিক্রি করে পোলাপানের র্যাকেট কিনে দিবে, ঠিক না রে? যদি গরু বিক্রি করতে হয়, গরু বিক্রি করে বাচ্চাদের র্যাকেট কিনে দেবে। যদি র্যাকেট বল টল কিনে না দেয়, চেয়ারম্যান প্রার্থী বুঝবে তো আকুয়া গ্রাম শেষ। কি বলেন, ঠিক নেই? এলাকার ইয়াং পোলাপান যদি পারে বিরোধিতা হয়ে যায়, তো এলাকার ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ আছে রে ভাই?
তো চিন্তা করতেছেন না 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 এই সুযোগ মিস করা যাবে না, আমাদেরকে দেয়া দেয়। আকুয়ার বাচ্চাগুলো, যুবক ইয়াং জেনারেশন, তোমরাও বুঝে ফেলছো 14 তারিখ রাতটা বড় ইম্পর্টেন্ট বিষয়। এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান প্রার্থীর কাছে, মেম্বার এমপি প্রার্থীর কাছে চাইলে না করার কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দেয়া বলেন, আমার জাকারিয়া আমার কাছে কোন সময় চাইছে রে? ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, দিলের কানটা লাগায়া দাও। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময় আল্লাহকে গোপনে ডাক দিল? ওই সময়ের ওয়াজটা আল্লাহ অন্য আয়াতে দিবেন। সুবহানাল্লাহ। ওই ওয়াজটা আমাদেরকে বের করতে হবে, সূরাতুল আল ইমরানের 35 নম্বর আয়াত থেকে আলোচনা শুনতে হবে। সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত থেকে আলোচনা শুনতে হবে। কোন সময় গোপনে ডাক দেয়? এ আল্লাহর বান্দা বান্দিরা, এখন আর আকুয়া গ্রামে থাকলে হবে না, এখন আর আমাদেরকে কালিয়াতি টাঙ্গাইলে থাকলে হবে না। এই সময়টা বের করতে হলে আমাদেরকে ফিলিস্তিন চলে যেতে হবে। যাইতে রাজি আছেন? হ্যাঁ, আল ইমরানের মধ্যে, সূরা আল ইমরানে ফিলিস্তিনের ওয়াজ, মানে কল্পনার জগতে। সত্যি সত্যি যাওয়া লাগবে না, অনেকের তো 5 ফুটই নাই, কি এর আবার ফিলিস্তিন যাইতো? কল্পনার জগতে, কল্পনার জগতে চলেন, ফিলিস্তিন চলে যায়। আমার আল্লাহ ফিলিস্তিনের ওয়াজ করে। বাইতুল মুকাদ্দাসের একজন ইমাম ছিল, যার নাম হযরতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইমরান সাহেব বাইতুল মুকাদ্দাসের খাদেম, দায়িত্ব পালন করে। মুসল্লিরা বলে, আমাদের ইমাম সাহেব বড় ভালো। বাইতুল মুকাদ্দাসের ইমাম হওয়া 4টি খানি কথা নয়। মুসলমানদের প্রথম কিবলা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাইতুল মুকাদ্দাসের দায়িত্ব পালন করে ইমাম সাহেব হযরত ইমরান। মুসল্লিরা সবাই বলে, মুরব্বি ঘুমায় গেছেন নাকি? এই যে আমার দিকে তাকান, মাশাআল্লাহ। সবাই খেয়াল করেন, আমার আর হেল্পার ছাড়া ওয়াজ করা যায় না। মুসল্লিরা না গুতাগুতি করে, কয় আমাকে হুজুর খুব ভালো রে, আমাকে ইমাম সাহেব সূরা আল ইমরানের 35 নম্বর আয়াতের ওয়াজ শোনাইতেছে, কষ্ট হইতেছে মনে আপনাকে। তো মুসল্লিরা কয় আমাকে হুজুর খুব ভালো রে, আমাকে ইমাম সাহেবের মতো ইমাম সাহেব হয় না, হুজুর চাও খায় না, বিড়িও খায় না, কোনোদিন দোকানে গিয়ে বসেও না, এরকম ইমাম সাহেব তো মুসল্লিরা খোঁজে, ঠিক নিও? আমাকে হুজুর খুব ভালো রে, হুজুরের মতো হুজুরই হয় না, হুজুরের কোনো সমস্যা নাই। তবে একদিন বিকেল বেলা একজন আর একজনকে গুতা মেরা কয়, আমাকে হুজুরের সব ঠিকঠাক আছে রে, তবে একটা সমস্যা আছে রে। কয়টা সমস্যা? জোরে জোরে কয়টা? কয় দোস্ত কি সমস্যা বল? আমাকে হুজুরের সব ঠিকঠাক আছে, তবে একটা সমস্যা হলো আমাকে হুজুর আটখুরা বাজা বদ্দা বাচ্চা কাচ্চা হয় না রে। আপনাকে আকুয়াতে কি বলে এটারে? বাচ্চা কাচ্চা না হলে তাদের কি বলে আপনাদের গ্রামের ভাষায়? আটখুরা বলে, এরকম যা যে ভাষায় বলেন আর কি, বাচ্চা কাচ্চা হয় না। বুঝছেন তো ব্যাপারটা? বোঝেন তো? এইরকম ব্যক্তি যদি কেউ থাকে, তারে নিয়ে যদি সমালোচনা আলোচনা হয়, বিচারার মন ভালো না খারাপ? কি বলেন, খারাপ না? আল্লাহর বান্দা ইমরানের কানের মধ্যে আওয়াজ চলে গেল। কোন রকম দায়িত্ব পালন করে রাত 9-10টা বাজে বাসার মধ্যে যখন ঢুকছে, বিবির নাম ছিল বিবি হান্না। সূরা আল ইমরানের তাফসিরে 35 নম্বর আয়াতের তাফসিরে আল্লাহ বলেন, ইসমুহু হান্না। হযরতে হান্না ডাক দিয়া বলেন, স্বামী আমার, গতকালকের চেহারা আর আজকের চেহারা তো এক নয়। গতকালকে আপনি বড় ভালো চেহারা দেখেছিলাম, উজ্জ্বলতা, কিন্তু আজকে একটু মলিনতার ছাপ দেখা যায়। আজকে কেন আপনার মনটা খারাপ, একটু জানতে চাই। হযরতে ইমরান ডাক দিয়ে বলেন, বিবি রে, এই ঘটনা মুসল্লিরা এই কথা বলছে। ও আমার পর্দার আড়ালের কালিহাতি টাঙ্গাইলের মা, তোমাদের বয়ান শুরু হয়ে গেল, মা শুনে নাও। হযরতে হান্না ইমরানের স্ত্রী ডাক দিয়ে বলেন, স্বামী আমার, মন খারাপ করার দরকার নাই। মুসল্লিরা তো ঠিকই বলছে, আজও পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাচ্চা কাচ্চা দেয় নাই, তবে মন খারাপ করার দরকার নাই।
নাই, আসেন যায় নামাজ বিছায়া দুইজন মালিকের দরবারে হাত বাড়ায় দিব। আল্লাহ তাআলা চমৎকার ভাবে বলেন সূরা আল ইমরানের 35 নম্বর আয়াত, ইয ক্বালাতিম রাআতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। বিবি হান্না ওই ফাঁক দিয়ে কোন এক সময় বলে ফেলছেন, আল্লাহ বলেন ও পয়গম্বর, আমার হান্না যখন মান্নত করলো, মা হান্না ডাক দিয়া বলে, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শোনো, তোমাদের বয়ান শুরু হয়ে গেল। মা হান্না কোন এক ফাঁক দিয়া কয়, আল্লাহ আমার পেটে যা দিছো, কোরআনের নস থেকে বোঝা যায় পেটে সন্তান আসার পর কিংবা আগে, কোন এক ফাঁক দিয়া কয় নাজারতু লাকা আই নাজারতু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ আমার পেটে যা আছে, যেই সন্তান দিছো বা দিবা, আমি এই সন্তানকে তোমার জন্য, মানে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য মান্নত করলাম, মানে কেবল তোমার ইবাদতের জন্য এই সন্তানটাকে ওয়াকফ করব। আল্লাহ এই সন্তান দিয়ে দুনিয়ার কোনো ফায়দা আমি কামাই রোজগার করাবো না, এই সন্তানটা কেবলমাত্র তোমার জন্যই মান্নত করে দিলাম। আমাদের দেশেও দেখবেন কিছু মা বোনেরা, কিছু বাবাজিরা আছে, মান্নত করে মাঝে মাঝেই বলে, একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে, কামাই খাইতে চাই না তাহার, মরণ বেলায় মাটি দিবে কে? ঠিক না বে ঠিক? জোরে কাও। আরে আল্লাহর বান্দারা, হযরতে হান্না মান্নত করে বসছে। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা, সূরা আল ইমরানের 36 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমার হান্না মান্নত করতে দেরি, আমি মালিক আমার হান্নার মান্নতকে কবুল করতে দেরি করি নাই। আমার হান্নার পেটের মধ্যে আমি আল্লাহ সন্তান দিয়া দিলাম। আল্লাহ বলেন, ফালাম্মা ওয়াযাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াযাআতুহা উনসা। মা হান্না বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আল্লাহ বিশ্ব নবীকে জানায় দিতেছেন, মা হান্না দেখে আমি তো মা হয়ে গেছি, কিন্তু কন্যা সন্তানের মা। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নাম রাখা হয়ে গেছে মারিয়াম। হযরতে হান্না চিন্তা করে, হায় হায়, আমি তো কন্যা সন্তানের মা হয়ে গেলাম। ঘটনাক্রমে স্বামী ইন্তিকাল করছে। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখে, ফালাম্মা বালাগাতিল মারইয়ামু ফালাম্মা বালাগাতিল মারইয়ামু আরবা আও খামসুন সানা। হযরত মারইয়াম যখন 4 অথবা 5 বছরে উপনীত হয়, মার স্তন যখন দুধ খাওয়া যখন ছেড়ে দেয়, হযরতে হান্না মা চিন্তিত হয়, হায় হায়, কিভাবে আমি মান্নত পুরা করব? ও আমার আকুয়া গ্রামের আম্মা জানেরা গো, দিলের কানটা লাগাও রামা, তোমরা কত দামি মা, আধা ঘন্টা সময় চোখে পানি রাখতে পারবা না। হযরতে হান্না ভয় পায়, হায় হায়, কেউ বুঝি আমার ইয়াতিম মারিয়ামকে গ্রহণ করতে চাবে না, কিভাবে আমি আমার মান্নতটারে পুরা করব? হযরতে হান্না এই ভয় পায়, এই চিন্তায় চিন্তিত হয়। হযরতে হান্না ছোট্ট ইয়াতিম সন্তান, পূর্ণিমার চাঁদ, হযরত মারিয়ামকে লিয়া বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়। মনে মনে ভয়, কেউ বুঝি আমার মারিয়ামকে গ্রহণ করতে চাবে না, কিভাবে মান্নত পুরা করব? আওয়াজ করে আকুয়ার মুসলমান বলো, ছেলেদের তুলনায় মেয়েদের পিছনে খরচ কম না বেশি? জোরে বলেন।
যাদের আছে তারা জানে, যাদের নাই তারা জানবে না। ছেলেদের তুলনায় মেয়েদের খরচ বেশি। আমি মাদানী হুজুর ভালো করে জানি। আমার মেয়ে 6 বছর বয়স হয়েছে তো মাসরিবন নাম, বুঝছেন নি ভাই? ও মাঝে মাঝে এমন এমন কসমেটিক্স এর নাম কয় আমার দাদাও নাম শোনে নাই। বাবারে বাবা, চোখের মধ্যে 4 কালার লাগে। আর ছেলে হইলে মোটামুটি একটা পাঞ্জাবি টুপি আর 22.5 টাকা দিয়ে একটা কালারিং চশমা দিয়ে দিলি মাশাআল্লাহ, ঈদের দিন ট্যাম 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 ট্যাম। ঠিক নি হো? ওই সবচেয়ে বড় লোক, মোটামুটি একটা চশমা আর পায়জামা পাঞ্জাবি আর টুপি একটা 22.5 টাকা দিয়ে দিলি মাশাআল্লাহ, কাম শেষ। কিন্তু যদি মেয়ে হয়, ও কসমেটিক্স এর দোকানে গিয়া 14,500 বিল কইরা ছাড়বে। চোখের মধ্যে আশকারা মাস্কারা লাইলা ফাইলা টাইলা, ওরে বাবা রে বাবা, কালারের আর অভাব নাই। আরে আল্লাহর বান্দারা, মা হান্না ভয় পায়, কেউ বুঝে আমার মারিয়ামের দায়িত্ব নিতে চাবে না। এতিম অসহায় বাবা নাই, কিভাবে আমি মান্নত পুরা করব? এই আওয়াজ দিয়ে একটু সুবহানাল্লাহ জোরে বলবেন। না 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 না, ওয়াজটা শেষ করি, এরপরে সুবহানাল্লাহ বলবেন। যখন হাত দিয়ে ইশারা দিব তখন জোরে বলবেন সুবহানাল্লাহ। মা বোনেরা, খুশির খবর, খুব খেয়াল করে শোনেন। আল্লাহ কয়, এই হান্না, ভয় পাইতেছো? ওই তোমার কন্যা মারিয়াম ও সাধারণ কোন বান্দি আমার নয়। এই হান্না, তুমি আমার ছোট্ট বান্দি মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের সামনে যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আসতাফাকে আলা নিসাইল আলামিন। ও হান্না, তুমি ওরে সাধারণ কন্যা মনে করো না। আমার মারিয়ামকে আমি পৃথিবীর নারীদের উপরে শ্রেষ্ঠিত্ব মর্যাদা সম্মানওয়ালা বানাইলাম। তুমি ওরে নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাও, বাকি দায়িত্ব আমি আল্লাহর। মা হান্না পূর্ণিমার চাঁদ ছোট্ট মারিয়ামকে লইয়া বাইতুল মুকাদ্দাসের সামনে যখন যায়, এ আমার যুবক ভাইরা, কেমন স্ত্রী ঘরে আনবা? আজকে বিবাহ শাদীর বয়ান আসতেছে, খেয়াল করো। এতিম মারিয়ামের ঘটনা শোনো। মা, তোমরা কত দামি মা। হযরতে হান্না কন্যা সন্তান মারিয়ামকে নিয়া বাইতুল মুকাদ্দাসের সামনে যখন চলে গেছে, এরপরে বাইতুল মুকাদ্দাসের অবস্থাটা কেমন হয়েছিল আল্লাহ তাআলা সেই ওয়াজ সূরা আল ইমরানের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন। এটা জুমা মুজাক্কার গায়েবের সিগা বাবে ইফতিআল থেকে। এর খাসিয়াত হলো পরস্পর ঝগড়া করা। বাইতুল মুকাদ্দাসের প্রায় 14-15 জন খাদেম ছিলেন। সমস্ত খাদেমরা পরস্পর ঝগড়া শুরু করে দিছে। কয়, হান্না মারিয়ামকে আমারে দাও। আল্লাহ বলেন, ও মুহাম্মদ, আমি আমার ছোট্ট বান্দি মারিয়ামের জন্য 14-15 জন খাদেমের মনের মধ্যে ভালোবাসা প্রেম জাগায়া দিলাম। সমস্ত খাদেম গুলা প্রেমে পড়ে গেছে। এই ছোট্ট মারিয়ামের প্রেমে হাবুডুবু খায়। ও হান্না, মারিয়ামকে আমারে দাও, আমি ওকে নিতে চাই, আমি ওর দায়িত্ব গ্রহণ করব, আমার কাছে দাও, আমার কাছে দাও। সবাই যখন পরস্পর ঝগড়া শুরু করে দিয়েছে, কেউ কাউকে ছাড় দেয় না, তর্ক বিতর্ক না, আমি নিব আমি নিব আমি নিব, হান্না আমারে দাও আমারে দাও, ওর সোনের স্বর্ণ মণি মুক্তা যা লাগে সব ব্যবস্থা হবে, আমারে দাও আমারে দাও। আল্লাহ বলেন, ও পৃথিবীর নারীরা রে, আমি আল্লাহ কত সম্মান আর ইজ্জত তোমাদেরকে দিয়েছিলাম। আমার মারিয়ামের ঘটনার দিকে তাকাও। তবে তোমরাও আকুয়াতে দামি, টাঙ্গাইলের মধ্যে দামি থাকবা মা, যদি মারিয়ামের মতো জীবন গঠন করতে পারো। ঠিক না বা ঠিক? জোরে কাও। হযরতে মারিয়ামের জন্য খাদেমরা ঝগড়া করে। এমন সময় বাইতুল মুকাদ্দাসের সামনে দিয়ে চেয়ারম্যান সাহেব হাইটে যাইতেছে। সুবহানাল্লাহ কয় না? চেয়ারম্যানদের কাজই তো বিচার করা, কি কোন সালিশ টালিশ করা। কয়, কি ব্যাপার হুজুররা, এইভাবে আপনারা ঝগড়া করেন কেন? পরস্পর কি হয়েছে, কি জন্য ঝগড়া করেন? খাদেমরা বলেন, লিডার স্যার, আমাদের এই সমস্যা, মারিয়ামের প্রেমে পড়ে গেলাম।
এইবার বিচারক ডাক দিয়া বলেন, খাদেমরা এইভাবে ঝগড়া করলে তো সমস্যার সমাধান হবে না, আমি একটা সমস্যার সমাধান করে দিতে পারি, যদি আমারে মানেন তাহলে একটা সমাধান করে দিতে পারি। আমার আল্লাহ ওই দিনের ওই বিচারের ওয়াজও আপনাদের আকুয়া টাঙ্গাইলের কোরআন শরীফের সূরা আল ইমরানের 44 নম্বর আয়াতে দিছে। আমি মাদানী হুজুর ঢাকা থেকে নিয়ে আসি নাই, সরাসরি কোরআনের মধ্যে বিচারের ওয়াজ। আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলাম। এইবার বিচারক ডাক দিয়া বলেন, ও খাদেম সাহেবরা, একটা কন্যাকে তো আর 15 জনকে দিতে পারবো না, 15 জন তো আর অভিভাবক দায়িত্ব নিতে পারবেন না, একজনকেই তো বাছাই করতে হবে। জি স্যার, তাহলে কি করা যায়? আমি একটা ফয়সালা করে দেই। ফয়সালাটা হলো, আমি একটা লটারি করব, একটা লটারি দিব, লটারিতে যে জিতবে মারিয়ামকে সে পাবে। সুবহানাল্লাহ, জোরে কও। জি স্যার, আমরা রাজি আছি, আর মারামারি করে লাভ নাই। হ্যাঁ, তাহলে একটা লটারি দেন, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে জিতবে, যার কপাল আল্লাহ রাখছে সে পাওয়া যাবে। কয় ঠিক আছে, লটারির জন্য রেডি হয়ে যাও। এইবার বিচারক ডাক দিয়ে বলেন, খাদেমরা, লটারি কিন্তু ছোটখাটো লটারি নয়। 10 টাকা দিয়া শুধু একটা লটারি টিকিট কিনলে 1 কোটি টাকার মালিক হওয়া যায়, এরকম লটারি না। কয় কিসের লটারি? কয় বড় কঠিন লটারি। ও খাদেমরা, আপনাদের হাতের মধ্যে যে লোহার কলম আছে, এই লোহার কলম লইয়া আমার সাথে নদীর পারে যাইতে হবে। নদীর মধ্যে সবাই যার যার হাতের লোহার কলমটা বিসমিল্লাহ বলে ফেলে দিবেন। যার কলম পানির উপরে ভাসবে, উজান পথে চলবে, মারিয়ামকে সে পাবে। আর একটু জোরে কন। এরকম প্রতিযোগিতায় কি আমরা অংশগ্রহণ করার সাহস পাইতাম? ও বাবা, লোহার কলম বাসাইব, ফজরের নামাজ পড়ে না একদিন, ওর কলম বাসাইব। কিরকম বেড়াটা দেখছেন, যায় নামাজ দিছে, আবার নদী পার হইব, বেড়ার কেরামতি দেখছো নি? খাদেম যখন বলে লোহার কলম পানির মধ্যে ফালাইতে হবে, সবাই বলে ঠিক আছে স্যার। আমি মাদানী সাহেব কলমের ওয়াজ বানিয়ে বলছি, আলেম উলামা আছে তারা বুঝতেছে। আল্লাহ বলেন, ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। কে আমার মারইয়ামের অভিভাবক হবে, কে কফিল হবে, দায়িত্ব গ্রহণ করবে, এই জন্য তারা তাদের হাতের লোহার কলম পানির মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ ওই দিন আমার বান্দি জাকারিয়া মারিয়ামের জন্য 14-15 জনের কলমকে পানির নিচে ডুবাইয়া একজনের কলমকে পানির উপরে ভাসাইতেছিলাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা হাসবি আনতা রাব্বি যুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। আওয়াজ করে টাঙ্গাইলের মুসলমান বলো, আমার আল্লাহ চাইলে লোহার কলম পানির উপরে ভাসতে পারে কি পারে না? আরে আমার আল্লাহ চাইলে তো সবই হয়। আমার আল্লাহ চায়, তাই তো একটা সরিষার দানা জমিনের মধ্যে চকের মধ্যে ছিটায় আসো, একটা সরিষা দানা থেকে শত শত হাজারো দানা হইয়া যায়। আমার আল্লাহ চায়, তাই তো কোকিল গুলো কালো, বকগুলো ফর্সা হয়। আমার আল্লাহ চায়, তাই তো রাত আর দিন হয়। আমার আল্লাহ চায়, তাই তো কারো চেহারার সাথে কারো চেহারার মিল হয় নাই। আমার আল্লাহ চায়, তাই তো কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল হয় নাই। ঠিক না বে ঠিক? জোরে কাও।
আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, তরুণ তপন কোথা থেকে পেল এত আলো, ফুলগুলো সব নানা রঙের মা কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন মা এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো সব পাকলে পরে কেমনে তা হয় লাল, চিনি কেন মিষ্টি এত মা, তেঁতুল কেন টক, কোকিল কেন কালো মাগো, ফর্সা কেন বগ, পশু পাখি কয় না কথা মা, মানুষ কেন কয়, বলো বলো মাগো এসব কার দয়াতে হয়, মা হেসে কয় ছোট্ট খোকন আছে যে রহমান, মা হেসে কয় ছোট্ট খোকন আছে যে রহমান, এসব কিছু তিনি করেন সবই তাহার দান, তোমরা সবাই বাস করো ভাই টাঙ্গাইল জেলার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে, ঠিক না বা ঠিক জোরে কও। তোমরা সবাই বাস করো মা টাঙ্গাইল জেলার রঙ্গে, হাতের লেখা চেহারাটুকু মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ, এসব দ্বারা প্রমাণ করে আল্লাহ একজন, ঠিক ঠিক না বা ঠিক জোরে কও। কে দিল রে লতা গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু রে, মৌচাকে দেয় মধু, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চতুর্মাসে কার আদেশে জমিন ভরা ঝুলা, মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া, মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া, মেঘমালা দিয়ে তোমায় কে দিল রে ছায়া, মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান, বলো না মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখো মানুষ সবই আমার আল্লাহ তাআলার দান, লা ইলাহা, সবাই লা ইলাহা, সবাই লা ইলাহা, আসাইতেছিলাম এইবার কোরআনকে জিজ্ঞেস করিও, কোরআন কে ওই ব্যক্তি কার কলম পানির উপরে ভাসতেছিল, আমরা তার পরিচয়টা জানতে চাই। আপনাদের টাঙ্গাইলের কোরআন শরীফে জোরে বলেন পরিচয় আর জবাব আছে না নাই? কার কলম ওই দিন পানির উপরে ভাসতেছিল রে আম্মা জানেরা আমার, ও টাঙ্গাইলের মা তোমরা বড় দামি মা, কার কলমটা পানির উপরে ভাসতেছিল? আমার রব ওই ব্যক্তির পরিচয়টাও তুলে ধরে। সূরা আল ইমরানের 37 নম্বর আয়াত, কত 37 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া কাফালাহা জাকারিয়া, আমি আমার মারিয়ামকে জাকারিয়ার অধীনস্থ বানায় দিলাম, মানে আমার বান্দা জাকারিয়ার কলমটারে পানির উপরে ভাসাইতেছিলাম। হযরতে মারিয়ামের আপন খালু ছিল নবী জাকারিয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ বুঝায়, ও পৃথিবীর নারীরা রে শোন, আমি আমার বান্দি মারিয়ামকে মা হান্নার কোল থেকে ছিনিয়ে মান্নত পুরা করে দ্বিতীয় মা খালার কোলে আবার পাঠাইলাম। হযরতে মারিয়ামের বয়স যখন 8-9 বছর হয়ে গেছে, হযরতে মারিয়ামের জন্য খালু জাকারিয়া বাইতুল মুকাদ্দাসের পাশে হুজরাখানা ইবাদতের জন্য তাকে ওয়াকফ করা হয়ে যায়। হযরতে মারিয়াম ওই জায়গায় থাকেন, খালু জাকারিয়া খাবার দেয়। দুনিয়ার কোন ভিন পুরুষ মানুষ ফিলিস্তিন জেরুজালেমের কেউ দেখে না। হযরতে মারিয়াম পর্দার মধ্যে আবদ্ধ অবস্থায়, ও আমার আকওয়ার আম্মা জানেরা, তোমরাও যদি এরকম জীবন ব্যবস্থা বানাইতে পারো অবশ্যই তোমরাও দামি হইবা। হযরতে মারিয়াম ইবাদত করে, হুজরাখানার মধ্যে থাকে। খালু জাকারিয়া খাবার দাবার দেয়, তালাবদ্ধ করে দেয়। মারিয়ামের ঘরে আর কেউ যায় না, শুধু খালু জাকারিয়া খাবার দাবার পৌঁছায়া দেয়। কিন্তু খালু জাকারিয়া খাবার দিতে দিতে একদিন খাবার দেওয়ার কথা মনে নাই। ইবনে কাসির বলেন সালাসু ইয়াউম, 3 দিন হয়ে গেছে আল্লাহর বান্দা জাকারিয়া খাবার দেওয়ার কথা মনে নাই। 3 দিন পরে খালু জাকারিয়ার যখন মনে হয়, হায় হায় আমি তো খাবার দিলাম না, খালু জাকারিয়া খাবার দাবার প্যাকেট করে মারিয়ামের ঘরের দিকে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। এই দৌড়ানের অর্থ এরকম তাড়াহুড়া করে যায়। আল্লাহ বলেন সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতের, কুল্লামা দাখালা আলাইহা, দাখালা ওয়াহিদ মুযাক্কারের সিগা, ফেলের ফাইল খালু জাকারিয়া যখন যায় দৌড়ায়া যায়। দৌড়ানো মানে হলো, মনে করেন আকওয়া মসজিদে জুমার নামাজের খুতবা চলতেছে আর মুসল্লি দৌড়াইতেছে। ইকামত চলে জুমার দিনে, এরপরে কিছু মুসল্লি দৌড়ায়, কি কোন ঠিক নিও? এরকম কিছু মুসল্লি আছে না? ইকামত চলতেছে, খুতবা চলতেছে, এরপরে মুসল্লি দৌড়ায়। আজান হয়ে গেছে, যাওয়ার কথা ছিল আল্লাহর ঘর মসজিদে, তা না গিয়ে গরু বাছুর লিয়ে যায় পুকুরে। ঠিক নিও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। জীবনে উট কুরবানি করছেন কে কে? হাত উঠান তো। একজনও নাই। গরু ছাগল আলহামদুলিল্লাহ। কারা কারা গরু ছাগল করছেন? হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো পাক্কা মুসলমান গো হুজুর। কুরবানি দেওয়া মানে কি? আগমত মুসলমান আর আসেনি পৃথিবীতে। মাশাআল্লাহ। উট কুরবানি কারো করার তৌফিক হয় নাই। তবে রাসূল বলেন, বুখারী জিলদে আউয়ালের হাদিস সম্ভবত বাবুল জুমার মধ্যে আসছেন, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম যেই বান্দা জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা লাহু বাদানাতান, আল্লাহ তাআলা ওই উম্মতের জন্য রে একটা উট কুরবানির কবুল সওয়াব আমলনামায় জমা করে দেয়। আগামী শুক্রবারের দিন উট কুরবানি করতে চান কে কে? দেখি তো হাত উঠান তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। এরপরে অনেকের হাত ওঠে না রে, চালাক মানুষরাই বোঝে না। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তো খালু জাকারিয়া দৌড়াইতেছে, ঘরের মধ্যে যখন ঢুকছেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, জাকারিয়া আলাইহিস সালাম যখন মারিয়ামের ঘরের মধ্যে ঢুকছে, এই ঘটনাটা মারিয়ামের মাসিক হওয়ার আগের ঘটনা, শারীরিক অসুস্থতা হওয়ার আগের ঘটনা। যদিও লজ্জার কথা এটা বলতেই হয়, তা না হলে তাফসীর বুঝতে পারবেন না। এর মানে হলো উনি বালেগা হয় নাই, এখন অনেক ছোট। এরকম অবস্থায় খালু জাকারিয়া ঘরের মধ্যে খাবার দাবার নিয়ে ঢুকছে। ঢুকে দেখে মারিয়ামের ঘরে, টেনশন ছিল বুঝি না খেয়ে মারা গেল কিনা। 3 দিন হয়ে গেছে, মনে হয় মারিয়াম না খেয়ে আছে। কিন্তু না না না, খালু জাকারিয়া ঘরের মধ্যে ঢুকে দেখে হরেক রকমের খাবার দেখা যায়। ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أن لك هذا قالت هو من عند الله। খালু জাকারিয়া বলে, ও মারিয়াম, তোমার ঘরের মধ্যে তো আমি খাবার দিলাম না, তবে তুমি সিজন ছাড়া আঙ্গুর ফল পাইলা কোথায়? সিজন ছাড়া বেদানা, ডালিম, কমলা, আপেল, এত দামি দামি ফল ফ্রুট খাবার কোথায় পাইলা? সিজন ছাড়া আঙ্গুর ফল কোথায় পাইলা আমি জানতে চাই। খালু জাকারিয়াকে মারিয়াম জবাব দেয়, খালু জান, তুমি খালু আমারে 3 দিন খাবার দিতে ভুলে গেছো, কিন্তু আমি ছোট্ট মারিয়াম যে রবের গোলামি করি, ওই রব আমারে ভুলে যায় না।
قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب কয় আল্লাহর পক্ষ থেকে আমার ঘরে সিজন ছাড়া ফল আইছে সুবহানাল্লাহ কয় না রে প্রশ্ন ছিল কয়টা এক নাম্বার হ্যাঁ মাশাআল্লাহ তো সবাই দেখি খুব সচেতন গো মাশাআল্লাহ কোন সময় গোপনে ডাক দিছিলেন এই যে এই সময় এখন খালু জাকারিয়া আল্লাহকে গোপনে ডাক দেয় সুবহানাল্লাহ সিজন সারা মারিয়ামের ঘরের মধ্যে ফল দেখা জাকারিয়া আল্লাহকে গোপনে ডাক দেয়া কয় আমি মাদানী সাহেব ঢাকা থেকে ওয়াজ বানিয়ে নিয়ে আসি নাই ঢাকার ওয়াজ কোন সময় গোপনে ডাক দিয়েছিল আল্লাহ বলেন সূরা আল ইমরানের 38 নম্বর আয়াত হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ খালু জাকারিয়া এই সময় মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দেখে আল্লাহকে গোপনে ডাক দিয়া কয় আল্লাহ সুবহানাল্লাহ জোরে রেডি হন হাত দিয়ে ইশারা দেব আবার জোরে সুবহানাল্লাহ রেডি 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 কয় আল্লাহ মারিয়াম ছোট্ট মানুষ উনার ঘরে তুমি সিজন ছাড়া ফল দিছো আল্লাহ আমি আর আমার ম্যাডাম বুড়া হয়ে গেছে আল্লাহ আমাদেরও যৌবনের সিজন নাই তাতে কি হয়েছে মারিয়ামের ঘরে সিজন ছাড়া ফল দিছো আমাদেরও যৌবনের সিজন ছাড়াই আমাদের ঘরেও বাচ্চা দাও আর জোরে বলো আল্লাহু আকবার খালু জাকারিয়া নিজের মাযুরতা নিজের অসহায়ত্বতা আল্লাহর কাছে প্রকাশ করে আমার রব সেই কথাগুলো কোরআনের মধ্যে দিয়া দেয় খালু জাকারিয়া কয় আল্লাহ সূরা মারিয়ামের 4 নম্বর আয়াতে কয় ক্বালা রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতা'আলার রাসু শাইআও ওয়া লাম আকুম বিদুআইকি রব্বি শাকিয়া ওয়া ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকির আল্লাহ আমাদের বুড়া বুড়ির হাড়গুলা দুর্বল হয়ে গেছে মানে আমাদের আর এখন বাচ্চা হওয়ার সিজন নাই সম্ভাবনা নাই আমার স্ত্রী হইলেন বদ্দা আকির আল্লাহ তাতে কি হইছে তুমি ছোট্ট মারিয়াম রে সিজন ছাড়া ফল দিছো অতএব আমগো যৌবনের সিজন ছাড়াই বাচ্চা চাই আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষেরা রে আমার জাকারিয়া এমন ভাবে নিজের দুর্বলতাটা পেশ করেছে আমি বড় খুশি হয়ে গেছি আমার বান্দা জাকারিয়া গোপনে আমার কাছে ওই সময় সন্তান চাইছে আমি আল্লাহ আমার জাকারিয়ার সাথে সাথে সূরা মারিয়ামের 7 নম্বর আয়াতে ছেলে সন্তানের সুসংবাদ দিয়া দিলাম ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া আগে তোমার দুর্বলতাটা প্রকাশ করো দুর্বলতাটা প্রকাশ করো আওয়াজ করে বলেন তো সন্তান দেওয়ার মালিক কে আর একবার জোরে বলো কে না দেওয়ার মালিক কে তো না দেওয়ার মালিক যদি আল্লাহ হয় বউরে আবার বাপের বাড়ি পাঠায় দেওয়ার হুমকি দাও গা ঠিক নিও আবার আর একটা বিয়া করতে চায় যে বাচ্চা কাচ্চা হয় না আর একটা বিয়া করলে বাচ্চা কাচ্চা হইব প্রথম বিয়া করছো মিয়া 7 বছর হয়েছে পোলাপান হয় না পরেরটা করবে তো 14 বছরেও তো নাও হতে পারে কেউ ঠিক নিও আরে আল্লাহর বান্দা বান্দিরা খালু জাকারিয়া নিজের দুর্বলতাটা পেশ করে আল্লাহর কাছে চাইছে আল্লাহ ছেলে সন্তানদের সুসংবাদ দিয়া দেয় হযরতে মারিয়াম আস্তে আস্তে বড় হইতেছে ও আমার পর্দার আড়ালের মায়েরা দিলের কানটা লাগায় দাও 10টা মিনিট চোখে পানি চলে আসবে হযরতে মারিয়াম আলাইহিস সালামের বয়স যখন বালেগার অবস্থায় পৌঁছে গেল মানে যখন সে বালেগা হয়ে গেছে অসুস্থ হয়েছে অসুস্থতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসলখানায় যখন যায় আমি মাদানী সাহেব গোসলখানার ওয়াজ বানায়া করি না আপনাদের এলাকার কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ গোসলখানার ওয়াজও দিয়ে দিছে আল্লাহ তাআলা বলেন সূরা মারিয়ামের 17 নম্বর আয়াত ফা আরসালনা ইলাইহা
রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। হযরতে মারিয়াম যখন গোসল করার জন্য, পবিত্র হওয়ার জন্য গোসলখানায়, ঠিক সেই সময় যুবতী মারিয়ামের ঘরের মধ্যে একজন সুশ্রী সুন্দর সটাম দেহের অধিকারী একটা যুবক ঢুকে গেছে। হযরত মারিয়াম বলে, মান আনতা ইয়া আখ আইনা বাইতুকা, কে তুমি যুবক, কোথায় তোমার ঘর? আমার সতীত্বের উপরে হাত দিও না, আমার বাবা এই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল, আমি ইমরানের কন্যা মারিয়ামকে আজ পর্যন্ত কেউ দেখে নাই। ও যুবক, কে তুমি গো? আমার গোসলখানার মধ্যে কোন জায়গা দিয়ে আসলা? সাবধান, আমার সতীত্বের উপরে কলঙ্কের দাগ লাগায়ও না। ও যুবক, কে তুমি? তুমি কি আল্লাহর ভয় করো না? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম বলেন, ক্বালাতের ফাইল হলেন মারিয়াম, কয় আমি আল্লাহর কাছে আশ্রয় চাই তোমার থেকে, যদি তুমি তাকওয়াওয়ালা হও। এইবার যুবক ডাক দিয়া বলে, মারিয়াম ভয় পেও না, চিন্তিত হইও না, এত ঘাবড়িয়ে যেও না, ভয় পেও না, আমি ফিলিস্তিনের কোন পুরুষ মানুষ না। কয় তাহলে কে তুমি জানতে চাই? এইবার সেই যুবক জবাব দেয়, আমি কে? যুবক পরিচয় দেয়। সূরা মারিয়ামের 19 নম্বর আয়াত। কত? 19 নম্বর আয়াতে বলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকে লিআহাবা লাকি গোলামান যাকিয়া। ও মারিয়াম ভয় পেও না, আমি আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল, মানে আমি হইলাম ফেরেশতা, মানে আমি হইলাম জিবরাইল। আল্লাহু আকবার বলেন। মারিয়াম রাগ হয়ে গেছে, মিয়া ফাজলামি করার জায়গা পাও না। জিবরাইল কয়, রাগ করো না, মুসা নবীর মতো আবার থাপ্পড় টাপড় মেরে বইও না, তো গোসলখানার মধ্যে আসছো কেন বুঝলাম না। একজন কন্যা মানুষ, আমার কাপড় চোপড়ের অবস্থা তো ভালো নয়, তুমি কেন গোসলখানার মধ্যে এসেছো? জিবরাইল বলে, আমি গোসলখানায় এমনি এমনি আসি নাই, আমার আল্লাহর হুকুমে আসলাম। ও মারিয়াম, জানো জানো আমি কি জন্য আসছি? জিবরাইল জবাব দাইলি আহাবা লাকি গোলামান যাকিয়া। ও মারিয়াম, আমি তোমার পেটে আল্লাহর হুকুমে, আল্লাহর পক্ষ থেকে একটা সন্তানের সুসংবাদ নিয়ে আসলাম। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার। ও জিবরিল, কোন পুরুষ তো আমার টাচ করে নাই, আমি তো কারোর সাথে জিনাও করি নাই, আমার সন্তান আবার হবে কেমনে? জিবরাইল বলেন, আল্লাহ বলছে হয়ে যাবে, টেনশনের কিছু নাই। এইবার জিবরাইল বলেন, ও মারিয়াম, আল্লাহর হুকুম করেছে একটা কাজ করতে হবে, তুমি রেডি হয়ে যায়। কয় কি কাজ করতে হবে বলো? এইবার মারিয়াম কি জিবরাইল বলেন, আমার দিকে সবাই তাকান। ও মারিয়াম, তুমি তোমার দুই স্তনের মাঝখান থেকে থুতি বরাবর বুকের উপর থেকে কাপড়টা হালকা সরায়া ফেলাও। হযরতে মারিয়াম যখন হালকা করে কাপড়টা সরিয়ে দেয়, জিবরাইল আমিন আল্লাহর হুকুমে মারিয়ামের বুকের মধ্যে ফুৎকার মেরে চলে গেছে। আমার আল্লাহ সেই ওয়াজটা আপনাদের টাঙ্গাইলের কোরআন শরীফের মধ্যে সূরা মারিয়ামের 22 নম্বর আয়াতের মধ্যে দিয়ে দিবেন। আল্লাহ বলেন, ফাহামালাতুহু فانتبذت به مكانا قصيا।